প্রিয় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছ তাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় আলিম দ্বিতীয় বর্ষের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে তোমাদের সামনে কথা বলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দকে যে কয়টি ভাগে বিভক্ত করা হয় তাদের ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণিক শব্দশ্রেণী মোট 8 প্রকার। বোর্ডে দেখো: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ। আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথম আলোচনায় আসবে বিশেষ্য, যে শব্দশ্রেণী দ্বারা ব্যক্তি, জাতি, গোষ্ঠী, তারপর ভাব ও গুণের নাম উল্লেখ থাকে তাকে বিশেষ্য শব্দ বলে। যেমন সিক্ত নীলাম্বরী, এখানে নীলাম্বরী মানে শাড়ি। এখানে বিশেষ্যের উদাহরণ তোমাদের সামনে দেখালাম। ঢাকা বাংলাদেশের রাজধানী। হ্যাঁ, তুমি আমার পূর্ব বাংলা। আচ্ছা, সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তাই সর্বনাম। যেমন রুমা আলিম শ্রেণীতে পড়ে, সে নিয়মিত মাদ্রাসায় যায়। এই সেই হলো সত্যিকার অর্থের সেই হলো সর্বনাম। সে মাদ্রাসায় যায়, এই সে হলো সর্বনাম। বিশেষণ, যে শব্দশ্রেণী দ্বারা বিশেষ্য, সর্বনাম, ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলি বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন বিশেষণ, সেখানে দোষ আসবে, সংখ্যা আসবে 3টি ফুল আর অনেক পাতা। সচ্ছলতায় প্রগাঢ় নিকঞ্জন। উদাহরণস্বরূপ বলা গেল। এখন বলবো আমি ক্রিয়া নিয়ে কথা বলবো, যে শব্দশ্রেণী দ্বারা খাওয়া, যাওয়া, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন সুমি কাঁদছে। পরবর্তীতে দেখবো আমি যোজক নিয়ে, ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বলবো, যে শব্দ দ্বারা বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। যেমন বাসটি দ্রুত চলল। বাসটি দ্রুত চলল, বাসটি দ্রুত চলছে। এই দুটোই হলো ক্রিয়া বিশেষণের উদাহরণ। যোজক, যে শব্দ শ্রেণী এক বাক্যাংশের সঙ্গে আরেকটি বাক্যাংশের বাক্যস্থিত এক শব্দাংশ থেকে আরেকটি শব্দাংশে সংযোজন, বিয়োজন, সংকোচন করে তাকে আমরা যোজক বলবো। আমি যাইনি কারণ তুমি দাওয়াত দাওনি। আমি যাইনি কারণ, এই কারণটাই হলো যোজক। কারণ তুমি দাওয়াত দাওনি। ঠিক আছে, এই কারণটাই হলো যোজক। আজও নয় কাল সে আসবে। আজ নয় কাল সে আসবে। এ আসবে অর্থাৎ নয়টা যুক্ত হয়ে যোজক হয়েছে। নীল হলুদ, নীল হলুদ, বেগুনি অথবা সাদা, এটা যুক্ত হয়েছে অথবা, এটাই হলো যোজক। এখন পরবর্তী অংশে আসি, দেখতে পাবো অনুসর্গ, যে শব্দশ্রেণী যারা
বাক্যে কখনো স্থায়ীভাবে কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থের সহায়তা করে তাকে অনুসর্গ বলে। যেমন অনুসর্গের দু একটি উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হবে। যেমন ধরো, ওকে দিয়ে এ কাজ হবে না, এই দিয়ে হলো অনুসর্গ। অনেকে ভাতের বদলে রুটি খায়, এই বদলেই হলো অনুসর্গ। এখন ওদের মাথার উপরে ছাদ নেই, এই উপরেই হলো অনুসর্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছ অনুসর্গ জিনিসটা কি। এখন আমরা আবেগ নিয়ে কথা বলবো। সকলের আবেগ আছে, অনুভূতি আছে। এই সব যে শব্দশ্রেণী দ্বারা মানুষের মনের এবং আবেগ সৃষ্টি করে, সেরকম শব্দকে আমরা আবেগ বলবো। আবেগ শব্দের কয়েকটি উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবাস, সামনে এগিয়ে যাও, এটা হলো তোমার আবেগ শব্দের উদাহরণ। এই সাবাস এখানে আবেগ দিয়ে কথা বলা হয়েছে। কি জ্বালা, তোমার যন্ত্রণায় বাঁচি না, এখানে কি জ্বালা, তোমার যন্ত্রণায় বাঁচি না। ঠিক আছে, আরো দেখো, ওহে কোথায় যাচ্ছ, হাই হাই এখন আমি কি করব। আমি বিস্তারিত উদাহরণ দিলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম উদাহরণ সহ। আমরা 8টি ব্যাকরণিক শব্দশ্রেণী পড়লাম, সেখানে বিভিন্নভাবে দেওয়া থাকবে। তোমরা সেটা বুঝতে পারবে যে আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিলাম যে ব্যাকরণিক শব্দশ্রেণীটা কি। এখান থেকে ব্যাকরণিক শব্দশ্রেণীর বিভিন্ন 8টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কোনটা হইলে কোন নিয়ম অনুসারে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ বুঝব। আমি এই বলে আলোচনা শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে জানাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার পাঠ শেষ করছি। ধন্যবাদ সকলকে।